জয় ভোলেনাথ। কেমন আছেন? ভালো তো? বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনি এবং আপনার পরিবার সকল অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন, এটাই কামনা করি। এই ভিডিওতে আলোচনা করছি মিথুন রাশির বাংলা নতুন বছর 1431 রাশিফল নিয়ে। মিথুন রাশির বাংলা নতুন বছর কেমন যাবে, আর সাথে বলবো কি করলে মিথুন রাশির মানুষেরা আরও ভালো থাকতে পারবেন। মিথুন রাশির অধিপতি বুধ, ভাগ্যের অধিপতি শনিদেব, সুতরাং শনিদেবের হাতেই আছে আসল খেলা। বৃহস্পতির হাতে রয়েছে আপনার বৈবাহিক জীবন, আপনার সুখ শান্তি, গাড়ি বাড়ি ভূমি ইত্যাদি, মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে আপনার সম্পর্ক, আর মঙ্গলের হাতে রয়েছে কর্মক্ষেত্রের সফলতা। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির, অর্থাৎ মিথুন রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট। শনিদেব আপনাকে সফলতা দেবে, বৃহস্পতি আপনাকে সফলতা দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই সফলতা অনেকের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে আসবে, আবার অনেকের ক্ষেত্রে পরিমাণে কম। কারণ কি জানেন, মিথুন রাশির সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক নয়, সমান নয়। বাংলা নতুন বছর 1431 মিথুন রাশির জন্য কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আলোচনা করছি আর্থিক পরিস্থিতি নিয়ে, ভেরি ভাইটাল। বাংলা নতুন বছর মিথুন রাশির মানুষদের আয় ব্যয় মিশ্র থাকবে। বছরের প্রথম দিকে খরচ কম হবে, আয় বাড়বে, আর্থিক উন্নতি হবে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে, কিন্তু বছরের শেষ সময়গুলোতে কিন্তু খরচটা বেড়ে যাবে। আর ঠিক ওই সময় কিন্তু আপনাকে আপনার আয় এবং ব্যয়ের ভারসাম্যকে বুঝে নিয়ে চলতে হবে। আপনাকে অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলতে হবে, পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আসছি বৈবাহিক জীবন নিয়ে। প্রথমত, মিথুন রাশির বৈবাহিক জীবনকে ভালো হতে গেলে না, বৃহস্পতির অবস্থানকে শুভ হওয়া উচিত। তাহলে একবার আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান দেখে নিন। যদি বৃহস্পতি শুভস্থানে থাকে তাহলে আপনার সার্বিকভাবে বৈবাহিক জীবন ভালো। আর যদি দেখেন যে বৃহস্পতি শুভস্থানে নেই, নিচস্থ আছে বা পীড়িত আছে বা অশুভ স্থানে আছে, সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। কেমন? মিথুন রাশির ক্ষেত্রে এই সময় বৃহস্পতির অবস্থান শুভ, তবে রাহু আছে আপনার কর্মস্থানে। তো যদি বৃহস্পতি আপনার ব্যক্তিগত জন্মছকে শুভস্থানে থাকে, একটু আগেই বলছিলাম, তাহলে এই সময় কিন্তু আপনি আপনার বৈবাহিক জীবনে অনেক বেশি শুভ ফল পাবেন। আপনার বৈবাহিক জীবন অনেক বেশি মজবুত হবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে। আপনারা এই সময় পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তবে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে দেখবেন জীবনসাথীর ব্যবহার আচরণ আপনাকে একটু মনে কষ্ট দেবে, আপনার ভালো নাও লাগতে পারে। আপনি আপনার বৈবাহিক জীবন নিয়ে এর ফলে অসন্তুষ্ট হয়ে পড়বেন, এবং এই সময় আপনি আপনার জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারিং থাকবেন। আর যাদের জন্মছকে বৃহস্পতি শুভস্থানে আছে তাদের জন্য ভালো সময়। জীবনসাথীর সাথে মানসিক দূরত্ব কমবে, শারীরিক দূরত্ব কমবে, আপনারা অনেক কিছু সিদ্ধান্ত নিজের আলোচনা করে নেবেন, দাম্পত্য জীবন ভালো কাটবে, সম্পর্ক অনেক বেশি মজবুত হবে, তাই না? তবে বছরের শেষ ভাগটায় কিছু আনওয়ান্টেড পার্সন, থার্ড পার্সন মানুষগুলোর জন্য একটুখানি পরিস্থিতি খারাপ হতে পারে। ওই সময় কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। যারা অবিবাহিতরা রয়েছেন, বিবাহের পরিকল্পনা করছেন বা বিভিন্ন কারণে বিবাহে বাধা তৈরি হচ্ছিল, তাদের জন্য বাংলা নতুন বছর বিবাহের যোগ নিয়ে আসবে। মিষ্টি খাওয়াতে ভুলবেন না। আলোচনা করব মিথুন রাশির প্রেম সম্পর্ক নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কের সফলতা, এগুলো সমস্ত কিছু রয়েছে শুক্রের হাতে। সুতরাং সার্বিকভাবে প্রেম সম্পর্ক ভালো হতে গেলে মিথুন রাশির জন্মছকে শুক্রের অবস্থানকে শুভ হওয়া উচিত। একবার আপনার জন্মছক দেখে নিন, যদি শুক্র আপনার জন্মছকে শুভ স্থানে থাকে তাহলে সার্বিকভাবে আপনার প্রেম সম্পর্ক ভালো। আর যদি আপনার জন্মছকে শুক্র শুভ স্থানে নেই তাহলে দেখবেন অবশ্যই আপনার প্রেম সম্পর্কে সমস্যা আছে, প্রেম সম্পর্কের পরিণতি ভালো হচ্ছে না, হবে না, হয়নি। নতুন বছর কি বলছে? বাংলা নতুন বছর বলছে এই সময় সার্বিকভাবে আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে, নিজেদের মধ্যে সম্পর্ক আরও বেশি মজবুত হবে, এবং আপনি অনেক বেশি কেয়ারিং থাকবেন আপনার প্রিয়জনের প্রতি। আপনাদের মধ্যে ফিলিংস থাকবে, আপনারা অনেস্ট থাকবেন, প্রিয়জনকে অনেক বেশি গুরুত্ব দেবেন এবং ভালো সময়টাকে উপভোগ করবেন। যদি আপনি মনে করছেন যে এই বছর আপনি আপনার প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করবেন, তাহলে আপনার জন্য এই সময়টা উপযুক্ত। তবে একবার হরোস্কোপটা দুজনে মিলিয়ে নেবেন, এটা আপনার জন্য ভালো হবে পরবর্তীকালে। আর যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে বলবো, মিথুন রাশির যারা চাকরিজীবীরা, তাদের এই বছর বাংলা নতুন বছর কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে। আপনি এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, স্ট্রাগল করেছেন বা করছেন,
তার ফল কিন্তু আপনাকে এই বাংলা নতুন বছর অবশ্যই এনে দেবে। তবে হ্যাঁ, এখনও কিন্তু পরিশ্রম বাকি আছে, পরিশ্রম কিন্তু এখনও শেষ হয়নি, পরিশ্রম আপনাকে এখনও করতে হবে। তবে মনে রাখবেন যে এই যে সফলতা আপনার আসবে তার পেছনে কিন্তু পরিশ্রমের সহযোগিতা অনেকটাই রয়েছে। কর্মক্ষেত্রে আপনি সহকারীদের সহযোগিতা পাবেন, আপনার অভিজ্ঞতা দক্ষতাকে আপনি কাজে লাগিয়ে অবশ্যই 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 উন্নতি করবেন। তবে যারা ভাবছিলেন যে একটু প্রমোশন বা একটু বেটার জব, তাদের জন্য কিন্তু এখনও একটু সময় লাগবে। যারা ব্যবসা করছে মিথুন রাশির মানুষেরা, তাদের ক্ষেত্রে বাংলা নতুন বছর কেমন যাবে? ব্যবসার ক্ষেত্রে বিগত সময়গুলো থেকে বা বিগত বছরগুলো থেকে যে পরিস্থিতি চলছিল তার থেকে কিন্তু বাংলা নতুন বছরের পরিস্থিতি আরেকটু ভালো হবে, একটু মজুত হবে। যদি নতুন ব্যবসা শুরু করতে চান, বছরটা আপনার জন্য শুভ। যদি কোনো অংশীদারি ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান, জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে একটু নিজের হরোস্কোপটা দেখিয়ে নেবেন। আদারওয়াইজ এই সময় আপনার ব্যবসায়িক পরিস্থিতি ভালো থাকবে। আপনি যদি বড় বিনিয়োগ করতে চান, সিঙ্গেল মানে যদি ইন্ডিভিজুয়াল ব্যবসা করেন, তাহলে ক্ষেত্রে ভালো হবে। এবং আপনার যে সমস্ত প্ল্যানিংগুলো আছে না, এবার এগুলোকে আস্তে আস্তে কাজে লাগান, কারণ মস্তিষ্কে রাখলে হবে না, আপনার ব্যবসা ক্ষেত্রে সেগুলোকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কেমন? সার্বিকভাবে এই সময় আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত কম্পিটিশান রয়েছে, কম্পিটিটররা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই এই বছরে এগিয়ে যাবেন। মিথুন রাশির বাংলা নতুন বছর শরীর স্বাস্থ্য কেমন থাকছে? আপনার এই বছরে আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। মানসিক অস্থিরতা বাড়বে। আপনার কর্মক্ষেত্রে যে পরিশ্রম করবেন তার তুলনায় আপনি বেশি ক্লান্তি অনুভব করবেন। আপনার হজম শক্তিকে স্ট্রং করুন, ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করুন, এবং সব থেকে প্রয়োজন হচ্ছে মানসিক স্থিতি, সেটাকে অনেক বেশি স্ট্রং করুন। কেমন? কি করলে ভালো হয়? একটা টোটকা আমি আপনাদেরকে বলে রাখি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কি করবেন? প্রতিদিন নিয়ম করে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন। শিবলিঙ্গের প্রতিদিন সম্ভব হলে একটা করে অন্তত বেলপাতা নিবেদন করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আর অবশ্যই আপনার জন্মছক অনুযায়ী বুধ, বৃহস্পতি, শনিদেবের এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। যদি ঠিকভাবে করতে পারেন এই জিনিসগুলো, অবশ্যই 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 বাংলা নতুন বছর আপনার অনেক 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 বেশি ভালো কাটবে। কেমন? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন মিথুন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।